আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো নাস্তা। আলু দিয়ে আর ময়দা দিয়ে নাস্তা। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য লবণ আর 2 টেবিল চামচ তেল। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক একইভাবে মেখে নিতে হবে। দেখেন মুঠো করলে দেখাচ্ছে ভারী সুন্দরী হয়ে যায়। দিয়ে দেব সামান্য পানি। আমি এখানে অল্প অল্প করে পানি মেশাবো, যাতে ডোটি অনেক বেশি নরম না হয়ে যায়। সেজন্য আমরা ঠিক যেভাবে রুটি পরোটা তৈরি করি সেভাবেই এই ডোটি মাখিয়ে নিতে হবে। আমি আবারও পানি দিয়ে দেব। ভালোভাবে মেখে নিতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে, একবারে পানি দিব না। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আরেকবার পানি দিব, একটু শক্ত হয়ে গিয়েছিল এর জন্য। ডোটি মসৃণ হবে, এমনভাবে মাখাতে হবে যেন শক্ত না হয় আবার নরমও বেশি না হয়। সেরকম একটি ডো মাখিয়ে নিতে হবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো ডোটি মাখিয়ে নিচ্ছি। সফট একটি ডো তৈরি করব। অনেক শক্ত হবে না, আবার অনেক নরমও হবে না, এরকমভাবে ডোটি মাখিয়ে নিতে হবে। আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মেখে রেখেছি। উপর দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রায় আধা ঘন্টা রেখে দিব। এখন আমি চলে আসলাম চুলায়। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দেখা যাচ্ছে মেখে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ, গোটা জিরা আর 1 চিমটি কালো জিরা। দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 1টি রসুন কুচি রেখেছিলাম আর 2টি পেঁয়াজ, 3-4টি কাঁচামরিচ। আমি এখানে 3টির মতন ছোট 3টি মরিচ কেটে রেখেছিলাম। আপনারা আপনাদের ঝাল অনুসারে আপনারা মরিচ দিবেন। এখন দিয়ে দেব সামান্য রসুন বাটা আর সামান্য জিরা বাটা। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। এখন সামান্য একটু পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখেন। এখন দিয়ে দেব সে আলু, মেখে রাখা আলু। আমি এখানে আলুগুলো একবারে ফিনিশ করি নাই, আমি একটু শক্ত শক্ত দানা রেখেছি। মসৃণ করা যাবে না, একটু দেখা যাচ্ছে গোটা গোটা থাকলে ভালো লাগে। এই কারণে আমি ভালোভাবে মেখে নিয়েছি, দেখেন ভেজে নিয়েছি।
কত সুন্দর কালার হয়েছে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠাই নিব। এখন আমি মেখে রাখা ময়দা আমি এখানে 5 টুকরো করে নেব। আমার 2 কাপ ময়দায় দেখাচ্ছে এখানে 5টি রুটি হয়ে যাবে। আমার 5টি রুটির করে রেখেছি। এখন আমি বেলে নিব। ভালোভাবে মসৃণ করে রুটি বেলতে হবে। আমি রুটিগুলো বেলে নেব। এখানে এই রুটিটি দেখাচ্ছে একটু লম্বাটে শেপ দিতে হবে, লম্বা আকার দিতে হবে। এভাবে দিলে হয় কি দেখা যাচ্ছে এটার শেপটা তৈরি করতে খুব সুবিধা হয়। রুটির আমি যে নাস্তাটি তৈরি করব এটি দেখা যাচ্ছে লম্বা শেপ দিতে হয়। আমি লম্বা করে আলুর পুরগুলো দিয়ে দিব। ভালোভাবে দিতে হবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক একইভাবে দিতে হবে। এই নাস্তাটি ছোট বড় সকলের খুব পছন্দের। দেখা যাচ্ছে সকালে এবং বিকালে আপনারা এই নাস্তা তৈরি করে খেতে পারেন। খুবই অল্প সময়ে হয়ে যায় সকাল বিকালে নাস্তা। একটু পানি দিয়ে দেব যাতে ছেড়ে না আসে রুটিটা। এখন গোল করে মুড়িয়ে নেব আমি। দেখেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক এভাবেই মুড়িয়ে নিতে হবে। একটু ট্যাপ করে দিতে হবে। দেখেন আমি হাত দিয়ে ট্যাপ করে দিচ্ছি। একটু ছড়িয়ে দিতে হবে আলতো হাতে। দেখেন কত সুন্দর গোল হয়েছে। ঠিক একইভাবে করতে হবে। আমি সবগুলো এই রুটি এইভাবে করে নিব। এই নাস্তাটি খুবই সুন্দর, লোভনীয়, খুব ভালো লাগে। আমি এখন প্যানে চলে আসব। আমি শুকনো তাওয়ায় দেখা যাচ্ছে দুইটি দিয়ে দিলাম, বেশি দেব না, হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব প্যানে তেল দিব। আমার এই তেল দেখা যাচ্ছে গতকাল আমি যে রেসিপি তৈরি করেছিলাম সেটা ভেজে যা তেল ছিল সেটুকুই আমি বাটিতে রেখেছিলাম। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার ভাজা হয়ে গেছে। আমার 2 কাপ ময়দায় আমার 5টি নাস্তা তৈরি হয়েছে। এর একটি খেলেই পেট ভরে যায়। আর বাচ্চারা পেলে তো দেখা যাচ্ছে কোনো কথাই নেই, ওরা খুব মজা করে খায়। টিফিনেও দেওয়া যায় এই নাস্তাটি। তা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার রুনাস চ্যানেলে। আমার হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে।
ভিতরটাও অনেক সুন্দর হয়েছে দেখেন। খুব সুন্দর হয়েছে নাস্তাটি। ভিতরে কাঁচা নেই। আল্লাহ হাফেজ।